সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জান্নাতের বর্ণনা দিতে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কলিজার টুকরা নয়নমণি হযরতে ফাতেমাকে বলতেছেন, মা তুমি কি জানো মহিলাদের আগে কে জান্নাতে যাবে? ঘুমাচ্ছেন নাকি? খুব কান খাড়া করে শোনো। জান্নাতের বর্ণনা দিতে গিয়া একদিন আল্লাহর নবী হযরতে ফাতেমাকে বলছেন, মা তুমি কি জানো জান্নাতে মহিলাদের মধ্যে কে আগে যাবে? আচ্ছা আপনারাই বলুন তো, মহিলাদের কে যাবে আগে? কেউ জানেন না? হযরতে ফাতেমা যাবে। কে যাবে বলেন একটু? হযরতে ফাতেমা, তিনি সর্দারিনী হবেন। আল্লাহ রাসূল যখন বললেন, মা জান্নাতে কে আগে যাবে? হযরতে ফাতেমা বললেন, বাবা আমি তো যাব, কারণ আমি জান্নাতের সর্দারিনী হব। আল্লাহ রাসূল বললেন, না মা, তোমার আগে আরেকজন মহিলা যাবে, কাঠুরিয়ার স্ত্রী অমুক গ্রামে আছে। সুবহানাল্লাহ কেউ বলবেন না? হযরতে ফাতেমা একটু কষ্ট পেলেন, বাপের ওপর মন খারাপ করলেন। বাবা আমি তো জান্নাতের সর্দারিনী হব, আমি আগে জান্নাত যাব, কিন্তু আমার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী যাবে, তো মারাত্মক কথা। বাবা তুমি আমাকে বলো একটু, সেই কাঠুরিয়ার স্ত্রী কোথায় বাড়ি? আমি তার একটু দেখতে চাই। তিনি কি এমন আমল আছে যে আমলটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে, যার বদলা সে আমার আগে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল শেষ পর্যন্ত বললেন, মা অমুক গ্রামে অমুক মহিলা, নাম হলো জামিলা। কি নাম? সবাই বলেন জামিলা। আরবিতে জামিলুন শব্দের অর্থ হচ্ছে সুন্দর, জামিলাতুন শব্দের অর্থ হচ্ছে সুন্দরী। একটা মুজাক্কার, একটা মুআন্নাস। মুজাক্কার মানে পুরুষ, মুআন্নাস মানে মহিলা। জামিলা যাবে, কাঠুরিয়ার স্ত্রী, সে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কবেন না? হযরতে ফাতেমা পরের দিন সকালবেলা রওনা হলেন, সেই মহিলার সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন। কোন সেই মহিলা? কাঠুরিয়ার স্ত্রী জামিলা, সে জান্নাতে যাবে। হযরতে ফাতেমা পরের দিন যখন সকালবেলা গেছেন, যাওয়ার পরে বাড়ির বাইরে থেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিয়েছেন। ঘরের ভেতর থেকে সালামের জবাব আসে। পরিচয় জানতে চাওয়া হলো, কে আপনি? সালাম দিলেন। মান আনতি, কে তুমি? হযরতে ফাতেমা বললেন, বোন আমি রাসূলুল্লাহর মেয়ে, হযরতে আলীর স্ত্রী, হাসান হুসেনের মা হযরতে ফাতেমা এসেছে, একটু দরজা খুলবা, দেখা করব। মহিলা কাঠুরিয়ার স্ত্রী বলতেছেন, বোন আমি তো খুব খুশি হয়েছি, মুহাম্মাদের মেয়ে যদি কারো বাড়ির সামনে যায়, কারো বাড়িতে যায়, এটা কি জাতা কথা? সাধারণত গ্রামগঞ্জে কোনো মেম্বারের বউ কিংবা কোনো মোরল মাতব্বরের বউ যদি একটা গরিবের বাড়ি যায়, সেই বাড়ির মানুষ খুশি হওয়ার কথা কিনা? খুশি হবে না? আর গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা গেছে, মহিলা আনন্দে আত্মহারা, আবেগে আপ্লুত হয়েছে। মহিলা বলছে, বোন আমি খুব খুশি হয়েছি, আপনার সাথে দেখা করব, আমারও মনটা চাচ্ছে, কিন্তু আমার স্বামী তো গরিব মানুষ, ফজরের নামাজের পরে কুড়াল ঘাড়ে নিয়ে তিনি চলে গেছে জঙ্গলে কাঠ কাটার জন্য। আমি তো স্বামীর অনুমতি নেইনি, তা আমার মনে হয় আপনি আজকে চলে যান, আগামীকালকে আপনি আসিয়েন, আমি রাতে অনুমতি নেব, আগামীকালকে দেখা করব। সুবহানাল্লাহ কোন? এটা কি জাতা কথা? জাতা কথা? পরের দিন সকালবেলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবার ওই মহিলার বাড়িতে যাবেন, ইমাম হাসান বলছে, মা গতকালকে তুমি একাই গিয়েছিলে, আজকে আমাকে নিয়ে যাও। কই যাও তুমি? আমাকে নিয়ে যাও। হযরতে ফাতেমা ছোট মানুষ, হাসানকে সাথে নিয়ে চলে গেলেন। মহিলার বাড়ি যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিলেন। ছোট মানুষ তো। হযরতে হাসান বলছে, মা গতকালকে তুমি কি এই বাড়ি আসছিলা? ফাতেমা বলছে, হ্যাঁ এই বাড়ি আসছি।
ঘরের ভেতর থেকে মহিলা জবাব দিচ্ছেন, বোন আমি তো তুমি আমার সাথে দেখা করবে বলে স্বামীর অনুমতি নিয়েছি, কিন্তু সাথে যে একটা ছেলের কণ্ঠ পাচ্ছি, একটা বাচ্চার কণ্ঠ পাচ্ছি, তোমার ওই বাচ্চা যে ভেতরে আসবে আমি তো এই অনুমতি নেই নাই। আজকে তুমি চলে যাও, কালকে আসো, অনুমতি নেব, কালকে আসো। সুবহানাল্লাহ কবেন না? পরের দিন সকালবেলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যখন যাচ্ছেন মহিলার বাড়িতে, ইমাম হোসেন বলছে, মা গতকালকে হাসানকে নিয়ে গিয়েছিল, আজকে তুমি আমাকে নিয়ে যাও। শুনতেছেন? গতকালকে তো হাসানকে নিয়ে গিয়েছিলে, আজকে আমাকে নিয়ে যাও। মা নিয়ে গেছে, একই কাহিনী। এবার মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিচ্ছেন, বোন গতকালকে যে শিশু যে বাচ্চার কণ্ঠ পেয়েছে, আজকে তো ওই বাচ্চার কণ্ঠ নাই, এটা আর একটা বাচ্চা মনে হচ্ছে। আমার মনে হয় আপনি চলে যান, আগামীকালকে আসেন, অনুমতি নেব, দেখা হবে ইনশাআল্লাহ। হযরতে ফাতেমা আবার ফেরত, ফিডব্যাক, চলে আসলেন, কিছুই পাইলেন। পরের দিন যখন সকালবেলা গেছেন, মহিলা অনুমতি দিয়েছে, ভিতরে গেছে। ভিতরে যখন গেছেন, গরিব মানুষ, ঘরের সামনে দরজায় একটা রশি আর একটা বিশাল তরবারি। শুনতেছেন? এখন বিশাল রশি মানে দড়ি, আর একটা কি বিশাল তরবারি, তলোয়ার। হযরতে ফাতেমা মহিলার ঘরে ঢুকেছেন, কথাবার্তা বলার পরে বলছেন, বোন সব ঠিক আছে, কিন্তু এই তরবারি, তলোয়ার আর দড়ি কেন, রশি কেন? মহিলা বলছেন, বোন আমি আমার স্বামীর যথেষ্ট খেদমত করি, সম্মান করি। আল্লাহর দেয়া ফরজ কাজের পরে ফরজ কাজের ভেতরে স্বামী যেগুলো করণীয় আমি সব করে থাকি। এরপরেও আমি যদি স্বামীকে কখনো কষ্ট দেই, আমার কথায় চলন ফিরনে যদি কষ্ট পায়, আর এমতাবস্থায় যদি আমি মরে যাই, তাহলে হয়তো আল্লাহর জান্নাত আমার ভাগ্যে জুটবে না। আমি এই দড়ি রেখেছি, তলোয়ার রেখেছি, আমার যদি পর্দার বরখেলাপ হয়, আমার স্বামীকে অনুমতি দিয়েছি, প্রয়োজনে আমাকে দুনিয়া থেকে তরবারি রশি দিয়া বিদায় দিবা, তারপরও যেন তুমি কষ্ট না পাও। সুবহানাল্লাহ, যাতা কথা। আর বর্তমান সময়ের সমস্ত সম্পূর্ণ পরিবর্তন। স্বামী জানেই না বউ মার্কেট করি বাড়ি চলে এসেছে। বানাই বললাম না? ভুল বললাম আমি? মহিলা কাঠুরিয়ার স্ত্রী জামিলা স্বামীকে কি ভয় করতেন, সম্মান করতেন। অথচ নবীজি বলেছেন, 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো জান্নাত তিনি বানিয়েছেন, ওই মহিলা জান্নাতের যে দরজা দিয়া খুশি, ওই দরজা দিয়া আল্লাহর জান্নাত চলে যাবে। 4টা কাজ। কয় কাজ সবাই বলেন তো? 4টা কাজ। 1 নাম্বার হলো পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। নবীজি বলেছেন যদি কোনো মহিলা পর্দা করে। 2 নাম্বার হলো স্বামীর খেদমত করে, আর ফরজ নামাজ পড়ে, রমজান মাসের সিয়াম পালন করে। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো জান্নাত তিনি বানিয়েছেন, জান্নাতের যে দরজা দিয়া খুশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দরজা দিয়া জান্নাতে ঢুকাইয়া দেবে।